সংখ্যালঘু ভোটার অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় প্রায় 11 লক্ষ ভোটার ভোট দিতে পারবেন কিনা তা এখনো অনিশ্চিত হয়ে রইল। শনিবার 28 ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের তরফ থেকে যে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে তাতে মুর্শিদাবাদ জেলায় প্রায় 11,21,000 ভোটারের তথ্য এখনো বিচারাধীন রয়েছে বলে জানানো হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে প্রায় 54,75,000 ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠে গিয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত 2021-এর বিধানসভা নির্বাচনে 22 আসন বিশিষ্ট মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেস 20টি আসনে জয়ী হয়। 2টি আসন থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের এই জয়ে সংখ্যালঘু ভোট ব্যাংক বড় ভূমিকা নিয়েছিল বলে তথ্যভিজ্ঞ মহলের ধারণা। এবারের ভোটার তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নাম পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যাদের অধিকাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। নির্বাচন কমিশনের তরফ থেকে গত 16 ডিসেম্বর যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল তাতে মুর্শিদাবাদ জেলায় মোট 54,85,248 জনের নাম ছিল। শনিবার যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে তাতে 54,75,470 জনের নাম রয়েছে। নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এখনো 11,21,205 জন ভোটারের নথি যাচাই করার প্রক্রিয়া বাকি রয়েছে। নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় 22টি বিধানসভা কেন্দ্রের মধ্যে শনিবার প্রকাশিত ভোটার তালিকায় 6টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা থেকে ভোটার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। বাকি 16টি বিধানসভা কেন্দ্রে খসড়া ভোটার তালিকা থেকে শনিবার প্রকাশিত ভোটার তালিকায় ভোটার সংখ্যা কিছুটা কমেছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী খসড়া ভোটার তালিকা থেকে শনিবারে প্রকাশিত ভোটার তালিকায় সবথেকে বেশি ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্রে। সেখানে মোট 1,921 জন ভোটার বৃদ্ধি পেয়েছে। সবথেকে কম ভোটার বৃদ্ধি পেয়েছে রানীনগর বিধানসভা কেন্দ্রে। সেখানে মাত্র 171 জন ভোটার এখনো পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদের বাকি 16টি বিধানসভা কেন্দ্রে খসড়া তালিকা থেকে শনিবারে প্রকাশিত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা কমেছে। সবথেকে বেশি ভোটার কমেছে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে। সেখানে 4,075 জন ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। শনিবারে প্রকাশিত তালিকায় শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের খসড়া তালিকা থেকে মাত্র 96 জন ভোটারের নাম কম রয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় যে 11,21,205 জন ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে সেই তালিকার শীর্ষে রয়েছে শামশেরগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেখানে 1,19,901 জন ভোটারের তথ্য এখনো যাচাই করা হয়নি বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে বহরমপুর বিধানসভা কেন্দ্রে 12,754 জন ভোটারের তথ্য যাচাইয়ের কাজ এখনো বাকি রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে। এই সংখ্যা মুর্শিদাবাদ জেলার বাকি সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোর তুলনায় সব থেকে কম। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী লক্ষাধিক ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, রানীনগর এবং রঘুনাথগঞ্জ বিধানসভা এলাকায়। 75,000 বেশি ভোটারের তথ্য যাচাইয়ের কাজ বাকি রয়েছে ফরাক্কা, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। এসআইআর প্রক্রিয়ায় রাজ্য জুড়ে 1 কোটি বেশি ভোটারের ভাগ্য এখনো অনিশ্চিত থাকার বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার মুর্শিদাবাদ জেলায় একটি সরকারি অনুষ্ঠানে এসে বলেন, ওরা যতই ফন্দি করুক, বাঙালি ভোটারের নাম কাটুক, বাংলাকে কাটতে পারবে না। আমাদের আদালতের প্রতি বিশ্বাস রয়েছে, বিচারাধীন ভোটারদের নাম কাটতে পারবে না বলেই আমার বিশ্বাস রয়েছে। সংবিধান আমাদেরকে একসঙ্গে থাকার অধিকার দিয়েছে। আমরা ভারতীয় ভোটার, আমরা কেউ রোহিঙ্গা বা ঘুষপেটিয়া নই। কি বলেছেন ফিরহাদ হাকিম, শুনব। ভোটারে অ্যাডজুডিকেশন করে অনেকগুলো জায়গায় অনিশ্চয়তা সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনিশ্চয়তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে নিজে দাঁড়িয়েছেন, লড়াই সামনে দিয়ে এগিয়ে করছেন। এসআইআর তাড়াহুড়ো করে অন্যায়, যেহেতু বাঙালি ভোট দেয় না বিজেপিকে, তাই তারা বাঙালির ভোট কাটার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। আমি সবাইকে বললাম শান্তিতে থাকবেন, উত্তেজিত হয়ে কোনো লাভ নেই। আমাদের লড়াই মমতা ব্যানার্জি লড়ছেন এবং এইটা নিশ্চিত যে অন্যায় বেশি দিন থাকে না, সত্যের জয় হবেই। মমতা ব্যানার্জি সত্যের জন্য লড়ছেন, প্রত্যেকটা ভারতের নাগরিক, বাংলার নাগরিকের জন্য লড়ছেন, তার ভোট অধিকারের জন্য লড়ছেন এবং এই লড়াইয়ে আমরা জয়ী হব। মাথা গরম করে ভাঙচুর করে কিছু লাভ হয় না। আমরা শান্তিপূর্ণভাবে বিশ্বাস রাখবো মমতা ব্যানার্জির ওপরে এবং তিনি এই লড়াইয়ে জিতে আমাদের ভোট অধিকার আমাদের দেবেন। জাতের নামে বজ্জাতি, সুতরাং জাত নিয়ে রাজনীতি হয় না, রাজনীতি উন্নয়নে। আমি ফিরহাদ হাকিম, কারণ আমি আব্দুল হাকিমের বাড়িতে জন্মেছি। এই অপূর্ব সরকার কারণ সরকারের বাড়িতে জন্মেছে। ধর্ম আমার হাতে নয়, কিন্তু কর্ম আমার হাতে। আমি ভালো কর্ম করলে ভালো, কুকর্ম করলে কুকর্ম। সুতরাং কর্ম দিয়েই রাজনীতি হয়, ধর্ম দিয়ে রাজনীতি করা অন্যায়, পাপ।
বিজেপি করছে, তাই অন্য কেউ করলেও সেটা পাপ। বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র তিনি কি বলছেন শুনবো। নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান। সারা ভারতবর্ষে 13 জায়গায় এসআইআর হচ্ছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর প্রথম দিন থেকে বিঘ্নিত হচ্ছে। তার কারণ এখানকার মুখ্যমন্ত্রী সহ তার চামচা নেতারা এসআইআর হতে দেবে না, রক্তগঙ্গা বয়ে দেবে। তারপরে নির্বাচন কমিশনকে কোনো রকম ভাবে সহযোগিতা করলো না এখানকার প্রশাসন, কোনো অফিসার নিয়োগ হলো না। তার জন্য এসআইআর আজ এই রকম জায়গায় এসে পৌঁছালো। সব থেকে বড় কথা, বারে বারে বলা সত্ত্বেও রাজ্য প্রশাসন কোনো রকম ভাবে কোনো সহযোগিতা করেনি, বরঞ্চ ডিএম থেকে এসডিও থেকে বিডিও প্রত্যেককেই এই প্রশাসন, যিনি সর্বময় কর্তা মমতা ব্যানার্জি, তিনি বারণ করে দিয়েছেন, তিনি ডিস্টার্ব করতে বলেছেন যাতে নির্বাচন কমিশন সঠিক সময় সঠিক কাজ করতে না পারে, যার জন্য আজকে এসআইআর বিঘ্নিত। আচ্ছা, 2024-এ যে ভোটার তালিকা দেখে ভোট হয়েছিল সেখানে এই মৃত ব্যক্তিদের নাম ছিল, স্থানান্তরিত ভোটারদের নাম ছিল, অবৈধ ভোটারদের নাম ছিল। তাহলে তখন কার অঙ্গুলি হেলনে রাজ্য নির্বাচন কমিশন তালিকা থেকে অস্বচ্ছ ভোটারদের নাম বাদ না দিয়ে অস্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে 24-এর ইলেকশন করেছিল? সেটাই যখন আজ স্বচ্ছ ভোটার লিস্টে পরিণত হচ্ছে, মৃত ভোটার বাদ, অবৈধ ভোটার বাদ, স্থানান্তরিত ভোটার বাদ, ডুপ্লিকেট ভোটার বাদ, সেখানেই ওনাদের গাত্রদাহ। তার জন্যই আজকে অসংখ্য জায়গায় মানুষকে হয়রানি হতে হয়েছে। এখনো পর্যন্ত সঠিক সময়ে এটা বার করা গেল না। একমাত্র দায়ী মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। আজ মুর্শিদাবাদে আমাদের যে 11 লক্ষ মানুষের ভোটার লিস্টের নাম এখনো পর্যন্ত উঠেনি, বিচারাধীন অবস্থায় আছে। তাতে হিন্দুও আছে, তাতে মুসলমানও আছে। এত সংখ্যক মানুষ আজ অবৈধ না বৈধ একটা চিহ্নিতকরণের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অবৈধ বাংলাদেশি ভোটার, মৃত ভোটার থাকবে না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।